বন্ধুরা বাজে এখন রাত 12টা, আর আমি এই 12টার সময় এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে। এসি চালিয়ে শুয়েছিলাম, কিন্তু এসি বন্ধ করে দিয়েছি, এসির কোনো দরকার নেই সেই জন্য। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে। আর আমার ছেলে আর বর দুজনে মিলে ঘরে স্কুলের ফর্ম ফিল আপ করছে, ক্লাস 11-এর যে ফর্ম অনলাইনে ফিল আপ করতে দিয়েছে, তো সেটাই করছে। আর ঝড়টা তোমাদেরকে এই দেখো, এখন বাজে কিন্তু 12টা 15। এই দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশে। আর আকাশে দেখেছো মেঘ করেছে, পুরো রাস্তা ফাঁকা, চারপাশে সব। এই দেখো রাস্তার বৃষ্টি ফোঁটা দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে সবাই ঘুমাচ্ছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। যদি একদম ঝমঝম করে বৃষ্টির মধ্যে না ভিজতে পারতাম, কি ভালো যে লাগতো। জোরে বৃষ্টি এসে গেছে, এখন ভেজা যাচ্ছে না, বেশ ঠান্ডা লাগছে। জোরে বৃষ্টি এসে গেছে, আমাদের বাড়িটা রাস্তার পুরো ওপরে, তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য কালকে সকালে এটার থেকে। ভিজতে ভিজতে যাচ্ছে বেচারা। এই দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আলোতে দেখা যাচ্ছে বৃষ্টিটা। দেখো বৃষ্টি বৃষ্টি। দেখো বন্ধুরা টাইম দেখো কটা বাজে, 12টা 20 বাজে, রাত 12টা 20। আর এখন এই সিচুয়েশান আমাদের এই যে জানলাগুলো সব খুলে দিয়েছি, এসি চালিয়েছিলাম বন্ধ করে দিয়েছি, আর এখন জোরে বৃষ্টি এসে গেছে। এই যে এ দেখো রাস্তা ভেজা, দেখছো? আর কুকুরগুলো সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই দেখো কি দৌড়াচ্ছে, দেখো ওগুলো বৃষ্টির এর জন্য কোথায় যাবে বুঝতে পারছে না। এই দেখো 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 দেখো। হাই কালটু, কে হলো? দৌড়াচ্ছিস কেন? টোটো যাচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে, সব সময় অটো টোটো ভ্যান রিক্সা সব সময় চলতে থাকে। রিক্সা না, ভ্যান অটো টোটো সবসময়। আর বাইক তো আছেই, বাদ দাও। তারপরে ছোটো হাতি গাড়ি। কখন বলো তো বেশি যায়? যখন ভয়েস ওভার দিতে বসি, তখন এক মুহূর্তের জন্য এখানে বসা যাবে না। ভয়েস ওভার দিতে বসলে খালি প প প প করতেই থাকে, একটুও ভয়েস ওভার দেওয়া যায় না এখানে বসে বসে। ভয়েস ওভার দিতে গেলে উপরে যেতে হয়। আর এই দেখো আরো জোরে আসছে, এই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন বাজে হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে বুধবার। তো আকাশের অবস্থা ভালো না, মেঘ মেঘ অবস্থা। আর কালকে 1 ঘন্টা দুপুরবেলা ঘুমের জন্য আমি যে কী শাস্তি পেয়েছি কি বলবো বন্ধুরা। সারা রাত আমার ঘুম আসেনি, আমি শুধু তাকিয়ে দেখছি যে কখন সূর্য উঠবে আর আমি উঠে পড়বো, মানে ভোরের আলোটা ফুটবে আর আমি উঠে পড়বো। সারাটা রাত আমি কনস্ট্যান্ট জেগে আছি, জানি না কেন আমার কালকে ঘুম আসেনি। এক একদিন হয়তো এরকম হয়, বলতে পারবো না, ঘুম আসেনি। এবার যখন ভাবছি যে এইবার উঠে পড়বো, ঘুম সকালটা হয়ে যাচ্ছে 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 ভাব একটা, তখনই ঘুমটা লেগেছে। মানে একদম ভোর রাত্রে গিয়ে ঘুম লেগেছে। 8টার সময় ঘুম ভেঙে গেছে। 7:30 অ্যালার্ম দেওয়া ছিল ছেলে জিমে যাবে বলে, 8টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। তো 1 ঘন্টার শাস্তি যে আমাকে এভাবে পেতে হবে আমি বুঝতে পারিনি। তাহলে আমি কোনোদিনই, মানে কখনোই আমি দুপুরবেলা আমি খুব একটা ঘুমাই না, আমার ঘুম আসে না। কিন্তু কালকে আমার ঘুম এসেছে, যেহেতু পরশুদিন রাত্রেবেলা কারেন্ট ছিল না, সেই জন্য ঘুমটা কম হয়েছে, ওই জন্য দুপুরবেলা ঘুমটা পুষিয়ে গেছে। তারপরে কালকে খুব ভালো করে প্র্যাকটিসও খুব ভালো করে করেছি। সব রকম কারণে জানি না কেন কালকে আমার কিছুতেই ঘুম আসছিল না। তো যাই হোক, সবাই ঘুমাচ্ছে দেখে আমার মনে হচ্ছে যে বাবা দেখো ওরা কি সুন্দর ঘুমাচ্ছে আর আমি ঘুমাতে পারছি না। তো কালকে
জেগেও ছিলাম অনেকক্ষণ, 12:30 পর্যন্ত জেগেছিলাম। আকাশ ডাকছে, বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছে, তোমাদেরকে শেয়ার করেছি, ভিডিওগুলো করে রেখেছিলাম যে শেয়ার করব বলে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এদিকে আমার কিন্তু সকালের কাজ অনেক হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আম দিয়ে ডাল করেছি, সবজি বাজার করলাম পাড়া থেকে, তারপরে কালকে মাসের মুদিখানা বাজার করে নিয়ে এসেছি, সেগুলো এখনও গোছানো হয়নি, সেগুলো এখন গোছাবো। ভাত বসালাম, আর কতগুলো মোরলা মাছ ছিল, সেই মোরলা মাছ দিয়ে ঝিঙে বেগুন দিয়ে চচ্চড়ি করলাম। আর আজকে করবো হচ্ছে সয়াবিন, কারণ হচ্ছে মাছ নেই, ওই মাছটাই যেটুকু ছিল সেটুকুই করেছি, আর মাছ নেই। তো সয়াবিনের তরকারি করব, আর ওই মাছটা চচ্চড়ি আর ডাল, এই পর্যন্ত আজকে রান্না ভেবে রেখেছি করবো, মানে ভেবে রেখেছি মানে অর্ধেকটা হয়ে গেছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, মা এসেছিলো, চা খেয়ে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি মায়ের সঙ্গে চা। যা বাসন কোসন ছিল সব মেজে নিয়েছি, এখন শুধু সয়াবিনটা রান্না করলেই হয়ে যাবে, ভাতও বসিয়ে দিয়েছি। হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, এই যে চাল গোছাবো, এখানে সবজিগুলোও গোছাবো রয়েছে, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আর এটার মধ্যে আর একটা মাছের মাথা রয়েছে, ছেলের জন্য ভেজে রাখবো। এটার মধ্যে রয়েছে হচ্ছে সয়াবিন আর আলু, রেখেছি ভেন্ডি, বেগুন, কুমড়ো, ঝিঙে, এই 4টে সবজি রেখেছি। আর একটা কী যেন রেখেছিলাম, না আর কিছু রাখিনি। ভেন্ডি, ঝিঙে আর কুমড়ো, আর চালটা গুছিয়ে নিই আগে। এইটা করে তুলতে আমার সারাদিন সময় লাগবে, একটা বড় বাটি করে এই যে 2টো ভাণ্ডতে গুছিয়ে নিলাম চাল, এই একটা পুরো 1 মাস আমার চলে যাবে। এটা মোছার দরকার ছিল, এখন আর করতে পারছি না। আমগুলোর কি অবস্থা, পেকে, কাঁচা আম এনেছিল। হ্যাঁ, ফুটতে থাক, এখন আমি করে নেব হচ্ছে সয়াবিনের মশলা। চাল গোছানো হয়ে গেছে, বাজার গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে ওই মাসের সবজি বাজারটা গোছাবো, ব্যাস, তাহলেই আপাতত আমার হয়ে যাবে। রান্না বান্না আজকে সেরকম জুত করলাম না, কারণ বাজার সেরকমভাবে বাজার নেই, ওই পাড়া থেকে যেটুকুনি সবজি রেখেছি ওটুকুনি করলাম রান্না। চলো, ভাত ফুটে গেছে, বসিয়ে দিই সয়াবিনটা। ছেলে যাবে স্কুলে, ওর আবার ভর্তি, আমাকে আবার লাগে কিনা কে জানে, বলতে পারবো। রান্নাবান্না হয়ে গেছে, মটর ডাল, মুসুরির ডাল, বিস্কুট, চিনি, যা যা থাকে আর কি। সয়াবিনটা সকালবেলা নিয়ে এসেছি, সাদা তেল, সর্ষের তেল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব। এটার মধ্যে কী আছে, ও নকুল দানা, তারপরে আছে মুগ ডাল, সাবান, একটা ঘি নিয়েছি, বলছে ঘিটা নাকি খুব ভালো, দেখি কেমন। গন্ধটা শুকে তো মনে হচ্ছে ভালো, দেখা যাক কেমন হয়। তো সব কাজ কমপ্লিট করেছি বন্ধুরা, এইবার দিচ্ছি হচ্ছে ঝাঁট, বাজে হচ্ছে 12টা 4। আর আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করেছি, বেশ এখন করেছি, সকালবেলা না, এখনই করলাম, ওই ওটসের রুটি আর একটু সয়াবিনের তরকারি। আজকে ব্লগটা ঠিকঠাক করে করতে পারছি না, মাঝ রাস্তায় রান্না করতে করতে গ্যাস চলে গেছে, সেই সময় খাবারের জন্য একদম দাঁড়িয়ে আছে আমার বর, সেই সময় গ্যাসটা চলে গেছে।
তারপরে আবার গ্যাসটা ফিটিং করলাম, গ্যাস লাগালাম, তারপরে রান্না বসালাম আবার। তো এখন ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে যাব নিচে, ছেলে যাবে স্কুলে। পেছন থেকে আলো আসছে দেখো, ছেলে যাবে স্কুলে, তো ওকে গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আর ওপরের কাজ সব হয়ে গেছে, ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে জিনিসপত্রগুলো এখানে রেখেছি, যেমন বিস্কুট, সার্ফ, আর ওই ঘি, আর পেস্ট, আর সাবান, এগুলো এখানে রেখেছি, কারণ এগুলো পরে তুলে দেবো। আর যেখানে মালপত্র থাকে সারা মাসের, সেই সব জিনিসগুলো সব আলাদা রেখেছি। এখন এই ঝাড়টা দিতেও আমার ছেলে টাইম দিচ্ছে না, আসো আসো করে চিল্লাচ্ছে, টাকা দিতে হবে। চলো নিচে গিয়ে আবার দেখা করছি। ছেলেটাকে যতই বলি না কেন যে ফোন করলে ফোন ধরবি, ফোন করলে ফোন ধরে না। স্নান টান করে পুজো দিতে চলে এসেছি, 1:19 বাজে, গেছে কখন। বললাম কি যে পৌঁছে গিয়ে একটা ফোন করিস, বা ফোন করলে ফোন ধরিস, কোনোটাই করে না। মাদের চিন্তা না, বোঝে না এখনকার ছেলেপিলেরা, কী যেন একটা ভাবে ওরা, নিজেরা সেফ থাকুক আর যাই থাকুক, মনে করে যে কোনো অসুবিধা নেই, এই তো সব কিছু ঠিকঠাকই আছে। ওদিকে যে ঘরে মা চিন্তা করছে, সেটার কিন্তু কোনো দাম ওরা দেয় না। এরকম টাইপের বদমাস ছেলেপুলে। দেখি আবার ফোন করব একটু পরে, বারবার করে বলে দিয়েছি। আর এখন হচ্ছে ভালো রোদ্দুর উঠেছে, চলো পুজোটা দিয়ে নিই। আমার তো আবার খাওয়া দাওয়ার তাড়া থাকে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার চেষ্টা করি। চানটা করে নিই তাড়াতাড়ি করে, খাওয়া দাওয়ার তাড়া থাকে, এখানে দেরি করে খেলে অসুবিধা হয়, তোমরা তো জানো। তো সেই জন্য চলো। আর এই ধূপকাঠিটা না ব্ল্যাক স্টোন, অনেক দিন ধরে আমি আনবো আনবো করছি, আর আনা হচ্ছে না। তো কালকে ছেলেটা বললো বৌদি, ওই মাসের বাজার যখন করতে গেছিলাম, ধূপকাঠি দেবো, বললাম হ্যাঁ দাও, ব্ল্যাক স্টোন দাও। তো এই ধূপকাঠির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি 500 গ্রাম নকুলদানা। একসঙ্গে অনেকটা নিয়ে চলে আসলে সুবিধা হয়, ডেলি ডেলি কিনতে আমার একদম ভালো লাগে না। যে কোনো জিনিস একসঙ্গে আমি অনেকটা কেনা পছন্দ করি, একসঙ্গে অনেকটা কিনলে অনেক দিন কিনতেও হয় না, আর কোনো হেডেকও থাকে না, অনেক দিন চলে যায়। আর এই কানের দুলটা না খুলে রাখতে হবে, কানের দুলটা পরা যাবে না, কারণ কানের দুলটা যখন যে কোনো মুহূর্তে খুলে না পড়ে যাবে, সেই জন্য। চলো বন্ধুরা পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে আবার পরে দেখি। ছেলেটার জন্য এবার চিন্তা শুরু হলো, যতক্ষণ না বাড়িতে আসবে, যতক্ষণ না ফোন ধরবে, ততক্ষণ আমার চিন্তা। তো আজকে আমার লাঞ্চ মেনু খুব সিম্পল, খুব জোরে হয়ে যাচ্ছে কথাটা, এত জোরে বলছি মনে হচ্ছে যেন মানে অনেক দূরে কেউ আছে। লাঞ্চ মেনুতে আছে হচ্ছে এই যে ছোটো মাছের চচ্চড়ি আর সয়াবিনের তরকারি, আর ডাল আছে। আমি ডালটা নিই নি, আমি ডাল খাই না, ওই জন্য ডাল নিও না। দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো লাঞ্চটা করে নিই, বেজে গেছে 1:40, 1:40 বেজে গেছে। অন্যদিন এরকম সময় আমার এই যে ছোটো মাছের বেগুন দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়ি, আর আছে হচ্ছে সয়াবিনের তরকারি, আর কিছু নেই, এই আছে আজকে। আর ছেলে দয়া করেছে, ফোনটা ধরেছে, বলছে ক্লাসের স্কুলের ভেতরে, অফিস রুমের ভেতরে ছিলাম, কাজগুলো করছিলাম, ওই জন্য ফোনটা ধরতে পারিনি, কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি। আর আমার ফোনের নাম্বার যেহেতু দেওয়া ছিল, আমার ফোনেও মেসেজ এসে গেছে যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছে, তো হয়ে গেছে। ওর আসছে, ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। এখন আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে গিয়ে একটুখানি রেস্ট করি। আর কালকে রাত্রেবেলা তো বললাম আমি, একটা ছিটে ফোঁটা আমার ঘুম হয়নি সারা রাত। ভোরবেলার দিকে একটু ঘুম লেগেছিল, জানি না এখন দুপুরবেলা শোয়ার পর ঘুম আসবে কিনা। এখনও তো চোখে আমার যে কালকে যে সারা রাত ঘুমায়নি, ঘুমের যে একটা ভাব থাকবে, সেটা কিন্তু আমার মধ্যে নেই। আর আজকে একটা খুশির খবর, সেটা হচ্ছে রাত্রেবেলা রান্না করতে হবে আবার। খুশির খবরই বলি, আমার রাত্রে আর রান্না করতে ভালো লাগে না, কিন্তু আজকে রান্নাবান্না সব শেষ হয়ে যাবে মনে হচ্ছে। দুপুরে খাওয়ার পর রাত্রেবেলা আবার কিছু রান্না করতে হবে, তো চলো করতে হলে করবো আর কি। তো একটু রেডি হয়ে নিয়েছি, আজকে 25শে বৈশাখ। জিম থেকে আসার সময় দেখাতে দেখাতে আসলাম, ফাংশন হচ্ছে চারিদিকে, আর ওদিকে করবে দিদির মেয়ে, দিদির ছেলে, দিদি সবাই একটু নাচ গান করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের আজকে জন্মদিন, তো সারাদিনই বলা হয়নি তোমাদেরকে, জানতাম সারাদিনই বলা হয়নি। তো চলো ওদের সঙ্গে একটুখানি দেখা করে আসি, আর ওরা যে অনুষ্ঠান করছে সেই অনুষ্ঠানের একটুখানি সাক্ষী হয়ে আসি। অনেকবার করে বলেছে আসিস আসিস, মিমি দিদিও বলেছে বারে বারে করে বোন আসিস। তো চলো একটুখানি যাই, এখন বাজে 9:10,
আর ভুলেই গেছি তোমাদেরকে, জিমে আজকে খুব খাওয়া দাওয়া হয়েছে। প্রসাদ নিয়ে এসেছিল ডোনা, মান্তুর ছেলে পাশ করেছে বলে মান্তু মিষ্টি খাইয়েছে। আমার ছেলে যেদিনকে পাশ করেছে সেদিনকেও আমি মিষ্টি খাইয়েছি, সেদিন মানে ওগুলো আর ভিডিও করা হয়নি। আর মান্তু যে আজকে মিষ্টি খাইয়েছে ওটাও ভিডিও করা হয়নি, ভুলে গেছি আর কি। সবসময় না মনে থাকে না, সবসময় ক্যামেরা অন করার কথা সত্যিই মনে থাকে না, তো সেই জন্য আর করা হয়নি। চলো যাই, এখন একটুখানি বেরোই। আর বলেছিলাম যে রান্না করতে হবে, তো রান্নার এখন সেরকম কিছু করব না, কারণ আমার পেট তো পুরো ভর্তি, আমি আর কিচ্ছু খাবো না, খাওয়া কমপ্লিট আমার। ছেলের আর ওর বাবার জন্য রাস্তা দিয়ে একটু তরকা আর রুটি কিনে নিয়ে চলে আসবো, এই হচ্ছে খবর। তো চলো যাই এখন একটুখানি ওদের একটু অনুষ্ঠানের একটুখানি সাক্ষী হয়ে আসি আমরা, চলো। আর এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আগে ছোটোবেলায় আমিও করতাম, প্রত্যেক বছর আমাদের আসর ছিল, সেই আসরে প্রত্যেক বছর ফাংশন হতো, নাচ গান নাটক, সেখানে আমিও অংশগ্রহণ করতাম। তো সেই সব ছোটোবেলার দিন তো চলে গেছে, আর তো ফিরবে না কোনো দিনও। তো এরা এখনও করছে, তো যাই এদেরই অনুষ্ঠানের সাক্ষী হয়ে আসি একটু সাথে তোমার। তো বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বরমশাই বললো যে গাড়িতে তেল নেই, চলো পেট্রোল পাম্পে তেল ভরে নিই। তো তেল ভরলাম, তেল ভরে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি দিদির বাড়ির দিকে। আর আসার সময় তরকা আর রুটি কিনে নিয়ে আসবো, কারণ ভাতও কম পড়েছে, মানে ভাতও আজকে হয়নি, জানি না আজকে কীভাবে রান্না করেছিলাম আমি। ভাতও আজকে কম পড়েছে, আর তরকারিগুলো তো দুপুরবেলায় শেষ হয়ে গেছে, বললামই তোমাদেরকে শেষ হয়েই যাবে। আর এটা একটা বিরাট বড় মাঠ, দেখো কি সুন্দর। এই মাঠটা হচ্ছে আমরা যখন ছোটোবেলায় মানে যে স্কুলে পড়তাম, সেই স্কুলে এই মাঠে নিয়ে এসে আমাদের অ্যানুয়াল যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেইটা এই মাঠে হতো। ফাঁকা একটা মাঠ, এখানে একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, তাই আমি বলতে বলতে যাচ্ছিলাম যে এখানেও একটা অনুষ্ঠান হলে ভালো হতো, এত বড় অনুষ্ঠানটা হচ্ছে মনে হচ্ছে। তো চলে আসলাম দিদির বাড়ির অনুষ্ঠানে। এই যে তখন মানে ভাগ্যি সেই সময়টা গেছি। আর এই যে রাজামশাই দেখছো বসে আছে, এটাই আমার দিদির ছেলে। এই যে হবু রাজা গবু মন্ত্রী জুতো আবিষ্কার নাটক হচ্ছে, সেই আমরা ছোটোবেলায় পড়েছিলাম। কহিল গবু শুনো গো হবু রায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। সেই মানে শীঘ্র করো এর প্রতিকার, নহিলে রাজ্যে রক্ষা নাই আর। সেই যে জুতা আবিষ্কার কবিতাটা, সেই কবিতাটাই ওরা নাট্যরূপ দিয়ে সেটাকে উপস্থাপন করেছে। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে নাটকটা। আর আমার দিদির ছেলে এত সুন্দর করেছে যে মানে ভাবা যায় না, ভাবতেই পারিনি আমি এত সুন্দর ও করবে। লাস্টে যখন জুতোটা পরাচ্ছিল, মানে জুতোটা আবিষ্কার হয়ে যাওয়ার পর জুতোটা যখন পায়ে দিচ্ছিল, তখন ও একটু হেসে ফেলেছে। বাট খুব সুন্দর হয়েছে, আমরা দেখছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর হয়েছে। একটু নামিয়ে নাও। আর এখানে নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সরি গান বলেছিলেন, গান তো হয়েইছে। উদ্বোধনী সঙ্গীত আমার বান্ধবী শম্পা ও করেছে, কারণ ওর পাড়া বলি না, আমার দিদির বাড়ির পাড়ায় শম্পা থাকে, ওরা মানে ও একা করেনি, অনেকে মিলেই এই উদ্বোধনী সঙ্গীতটা করেছে। আমার দিদি নৃত্য পরিবেশন করেছে। তো যাই হোক, যাওয়া হয়নি আমার, জিম থেকে এসে না শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, সেই কারণেই তারপরে বড় এসছে অফিস থেকে, তারপরে গেছি। আর দিদির মেয়ে খুব খুব মানে খুশি হয়েছে, কারণ ও এই নাটকটা ওই বেশি পরিচালনা করেছে, মানে পরিশ্রমটা ওই বেশি করেছে, অ্যারেঞ্জমেন্টটা পুরো করেছে ও, সেই জন্য ও খুব সাকসেসফুল হয়েছে, ওই জন্য খুব আনন্দ পেয়েছে। আর এই দেখো দিদিকে আজকে ভীষণ সুন্দর লাগছে, এমনিতেই আমার দিদি খুব সুন্দরী, খুব সুন্দর লাগছে আজকে সেজে সবাইকে। আর এই অনুষ্ঠানটায় এত ভালো লাগে, সবাই মাথায় জুঁই ফুলের মালা দেয়, খোপা করে, খুব সুন্দর লাগে। তো চলো বাড়ি চলে আসার পালা। দিদি আমার ছেলেকে একটা প্যাকেট দিয়ে দিয়েছে, যেই প্যাকেটটা সবাই ওই অনুষ্ঠানে পার্টিসিপেটটা পাচ্ছিল, সেই আমার দিদি আবার ওকে একটা দিয়ে দিল। তো চলো সর্বশেষ বাড়ি আসার পালা। যে তরকা রুটি আর পেঁয়াজ, লঙ্কাটা খাবি তো? ই বাবা, বিছানার মধ্যে পড়ছে, ধর। আর ওই যে দিদিদের অনুষ্ঠানে গেছিলো, দিদিরা দিয়েছে এই যে এই প্যাকেটটা, ওটার মধ্যে ছিল একটা ভেজিটেবিল চপ, ভালো খেতে চপটা, ভেজিটেবিল চপ, দুটো মিষ্টি আর একটা ফুটি। চলো এই যে এদের ডিনার হয়ে গেছে এখন 10:15। তো আমার তো খাওয়া কমপ্লিট, এদেরও খাওয়া খেতে দিয়ে দিয়েছি। তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা করতে, গল্প করতে, অনেক কিছু শেয়ার করতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।